12ই ফেব্রুয়ারির নির্বাচন কি হবে, নাকি দেশে ফিরে সব তছনছ করবেন শেখ হাসিনা? দিল্লির গোপন ছক ফাঁস। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, অথচ দেশের আকাশে বাতাসে কিসের অশনি সংকেত? ভারত থেকে শেখ হাসিনা কি শেষ মুহূর্তে নির্বাচন বানচালের চূড়ান্ত নির্দেশ দিয়ে দিয়েছেন, নাকি ভোটের আগেই তিনি দেশে ফিরে সব তছনছ করে দেওয়ার পরিকল্পনা করছেন? আজকের ভিডিওতে ফাঁস করব দিল্লির গোপন বৈঠকের আড়ালের সেই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। না টেনে দেখুন, কারণ আগামী কয়েকদিন আপনার এবং দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করার পর থেকেই বিএনপি, জামাত এবং সমমননা দলগুলো নির্বাচনী মাঠে কোমর বেঁধে নেমেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দেশে ভোটের আমেজ বইছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, চায়ের কাপে ঝড় উঠছে রাজনীতির আলোচনায়। কিন্তু এই উৎসবমুখর পরিবেশের ঠিক নিচেই বয়ে যাচ্ছে এক অদৃশ্য আতঙ্কের স্রোত। সাধারণ জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা স্বস্তিতে নেই। সবার মনে একটাই প্রশ্ন, ভোট কি আদৌ সুষ্ঠুভাবে হবে, নাকি শেষ মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই ধূলিসাৎ করে দেবে? এই সন্দেহের মূল কারণ দেশের ভেতরের কোনো দল নয়, বরং এই সন্দেহের কালো মেঘ ভেসে আসছে সীমান্তের ওপার থেকে। ভারত থেকে শেখ হাসিনার সাম্প্রতিক তৎপরতায় এই আতঙ্কের মূল ভিত্তি। আপনারা জানেন, সম্প্রতি ভারতের দিল্লিতে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা ব্যানারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে শেখ হাসিনার সশরীরে উপস্থিত না থাকলেও তার ঝাঁঝালো অডিও বার্তা প্রচার করা হয়েছে। 5ই আগস্টের পর দীর্ঘদিন চুপ থাকলেও নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে তার এই হঠাৎ জেগে ওঠা মোটেও স্বাভাবিক নয়। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এটি কেবল একটি ভাষণ নয়, বরং এটি ছিল তার কর্মীদের জন্য অ্যাকশন প্ল্যান। ওই অডিও বার্তায় তিনি বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করেছেন এবং তার আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সংগঠিত হয়ে আঘাত হানার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই নির্দেশনার মানে কি? গোয়েন্দা সূত্র বলছে, দিল্লি থেকে কলকাঠি নেড়ে শেখ হাসিনা চাইছেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে। তিনি জানেন, যদি 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যায় এবং জনগণের ভোটে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তবে আন্তর্জাতিকভাবে তার রাজনীতিতে ফেরার সব দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই এই নির্বাচন ঠেকানোর এখন তার অস্তিত্ব রক্ষার একমাত্র পথ। আর এজন্যই তিনি ভারত থেকে তার অনুগত প্রশাসন ও দলীয় ক্যাডারদের শেষবারের মতো সক্রিয় হওয়ার সিগন্যাল দিচ্ছেন। সবচেয়ে ভয়ের বিষয়টি হল নির্বাচন বানচালের কৌশল। শেখ হাসিনার হাতে এখন আর কোনো গণতান্ত্রিক পথ খোলা নেই। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন, তিনি হয়তো পুরামাটির নীতি বা ধ্বংসাত্মক পথ বেছে নিতে পারেন। নির্বাচনের 3-4 দিন আগে থেকেই দেশে কৃত্রিম সংকট তৈরি করার ছক কষা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। হঠাৎ করেই বিদ্যুৎ বিপর্যয়, পরিবহন ধর্মঘট কিংবা ভোটকেন্দ্রের আশেপাশে বড় ধরনের বোমা হামলার মাধ্যমে ভোটারদের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই হতে পারে তাদের মূল লক্ষ্য। দিল্লির ওই মিটিং থেকে যে বার্তা এসেছে তা হলো, যে কোনো মূল্যে সরকারকে ব্যর্থ প্রমাণ করা। যদি তারা নির্বাচনের দিন সহিংসতা সৃষ্টি করতে পারে এবং ভোটার উপস্থিতি কমিয়ে দিতে পারে, তবে তারা বিশ্ববাসীকে দেখাবে যে এই সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আর যদি দেশে বড় ধরনের কোনো অস্থিতিশীলতা বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা যায়, তবে সেই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে আওয়ামী লীগ। অর্থাৎ 12 তারিখের নির্বাচন কেবল ভোট নয়, এটি শেখ হাসিনার অস্তিত্বের লড়াই এবং বর্তমান সরকারের টিকে থাকার চ্যালেঞ্জ।